একটি ফিতে দিয়ে যে ছাগলের মাংস মাপা যায় সেই পদ্ধতিটা আজকে আপনাদের দেখাবো। আপনারা ভাবেন হয়তো এরকম ছাগল যখন বাজার থেকে কেনেন শুধুমাত্র মিটারে ওজন করা যায়। আসলে কিন্তু বিষয়টা তা না। এরকম ফিতে দিয়েও কিন্তু একটা ছাগলের পরিপূর্ণ ওজন কিন্তু মাপ করা যায়। সামনে কুরবানির ঈদ বা অনেক সময় বাড়ির জন্য কেনেন বা বাচ্চা-কাচ্চাদের আকিকার জন্য ছাগল কেনেন। কিন্তু আপনারা দালালরা যেটা বলে ঠিক সেটাই কিন্তু আপনারা বিশ্বাস করে সেটা নিয়ে আসেন। কিন্তু তখন বাড়ি এসে দেখা যায় যে আপনারা প্রতারিত হয়েছেন। অনেক টাকা লস খাচ্ছেন। কিন্তু আজকে যদি এই পদ্ধতিটা আপনারা দেখেন আর এই পদ্ধতিটা যদি আপনারা মানেন, তাহলে আপনারা কোনোভাবেই কিন্তু লস খাবেন না। আপনারা একেবারে নিট টাকায় নিট ওজনের ছাগল কিনতে পারবেন। সেই পর্যন্ত যে কারণে আমাদের এই ভিডিওটা আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে। ১ম এ এরকম একটা ছাগল যখন আপনি কিনতে যাবেন, এই ছাগলের ২ টা জায়গার মাপ নিতে হবে। ১ম এ নিতে হবে বেড়। বেড় কোনটা? এই যে ২ পা আছে, এই ২ পায়ের এই মাঝখান বরাবর এইভাবে আপনার মাপ নিতে হবে। এখানে এই যে কত হলো? এই দেখেন ৩৬। একটু মনে রাখবেন কত হলো? ৩৬। এবার নিতে হবে কি দৈর্ঘ্য। দৈর্ঘ্যর মাপটা আপনারা কোথা থেকে নিবেন? অনেক সময় ভাবছেন যে ওপরে নেব, আসলে কিন্তু তা না। এই যে ছাগলের এই যে হাড়, এই হাড়ের এখানে নেবেন আর পিছনের ঠিক এই লেজের এখানে দেখবেন একটা হাড় আছে। এই হাড় পর্যন্ত নেবেন। নিলে এখান থেকে এই যে আমি সেটাই এই যে ফিতে ধরলাম। এখানে কিন্তু ছাগলটা একটু দুমে আছে। এই যে ২৭। এখানে কত আসছে? ২৭ও না, সরি, এই যে ২৮। এখানে কিন্তু ২৮। তাহলে কত আসলো? দৈর্ঘ্য ২৮ আর এখানে বেড় এসছে ৩৬। তাহলে এবার আমাদেরকে মূল হিসাবে আসতে হবে এবং মূল সূত্রটা আপনাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে। প্রথমে আপনাদেরকে একটু ক্যালকুলেটর রাখতে হবে। তার আগে আপনি কোন সূত্রটা প্রয়োগ করবেন। এখানে আপনার যে সূত্রটা প্রয়োগ করতে হবে, প্রথমে নিতে হবে বেড়। বেড় গুণ বেড় গুণ দৈর্ঘ্য। দৈর্ঘ্য বাই কত আসবে? বাই আসবে ৬৬০। এখন ভাবছেন যে এই ৬৬০টা আমরা কোথায় পেয়েছি? এই ৬৬০টা হচ্ছে সূত্র, যে সূত্র দিয়ে এই অঙ্কটা বের করতে হবে। এখানে আমাদের বের হয়েছিল কত? এখানে ৩৬ হয়েছিল বের। এই যে ৩৬ গুণ ৩৬ গুণ দৈর্ঘ্য হয়েছিল আমাদের ২৮। এবার বাই ৬৬০। এবার এক্ষেত্রে আপনাদের একটু ক্যালকুলেটর বা মোবাইলের সহযোগিতা নিতে হবে। এক্ষেত্রে আমি আপনারা কিন্তু বিষয়টা অবশ্যই খুব সুন্দরভাবে দেখবেন, তা না হলে কিন্তু পরবর্তীতে ভুল করবেন। সেই ভুলটা যাতে না করেন সেটা আমাদের দেখতে হবে। এখানে এই যে ৩৬ গুণ ৩৬ গুণ ২৮, অর্থাৎ ৩৬ গুণ ৩৬ গুণ ২৮ কত হলো? এই যে ৩৬,২৮৮। কত হলো? আমি যদি একটু লিখি, ৩৬,২৮৮ বাই কত? ৬৬০। এবার আমরা বের করব। এর ভাগ দিতে হবে কত দিয়ে?